হুম, শুরু করো। আগে না কেনে, হ্যাঁ শুরু করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আজকে আমি আপনাদের সামনে এসেছি আমাদের একটি উদ্যোগ নিয়ে আলোচনা করতে। আমরা খুব শীঘ্রই এয়ার রিচ অ্যাগ্রো অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি। তো এই প্রতিষ্ঠান থেকে আমাদের কাজ কেমন হবে, আমরা কী নিয়ে কাজ করতেছি, নাম শুনে বুঝতে পারছেন যে আমরা অ্যাগ্রো বিষয়ে আগাইতে চাইতেছি। এয়ার রিচ অ্যাগ্রো অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে আমরা নির্দিষ্ট সময় পর পর একটি প্রজেক্ট লঞ্চ করব। এই প্রজেক্টগুলোতে আমরা ছাগল, মাছ, গরু, ভেড়া যে কোনো কিছু লঞ্চ করতে পারি। তো শুরুতেই আমরা যে প্রজেক্ট নিয়ে এগোচ্ছি সেটা হলো তাফসিল ওয়ান। তাফসিল ওয়ান কী, আমরা কী হিসেবে এই প্রজেক্টটিকে ডিজাইন করছি? তাওসিল ওয়ান কি এটা আমার হলো আচ্ছা, হয়েছে। এরপর তুমি বললাম হচ্ছে হাউ দ্য প্রজেক্ট ওয়ার্ক। তাওসিল ওয়ান কীভাবে কাজ করে, উদাহরণ দিতে কারণে লাগবে। এই বিনিময়ে অর্থ ব্যবহার করা হয় যে মানদণ্ড তাফসিল ওয়ান হলো একটি লাইভস্টক ইনভেস্টমেন্ট মডেল। এখানে আপনি পশুপালনের জন্য ইনভেস্টমেন্ট করে সেখান থেকে একটি হালাল লাভ বা লভ্যাংশ আনতে পারবেন। হালাল কিভাবে? আমাদের সাথে যুক্ত আছেন আমাদের শরিয়া উপদেষ্টারা। তাদের থেকে পরামর্শ নিয়ে আমরা মুদারাবা ভিত্তিক মুদারাবা ভিত্তিক আমাদের সাথে যুক্ত আছে। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের শরিয়া উপদেষ্টারা। তো তাদের কাছ থেকে উপদেশ নিয়েই আমরা তাফসিল ওয়ানে মুদারাবা ভিত্তিক সিস্টেমটা এনেছি। মুদারাবা ভিত্তিক সিস্টেমটা কি? এই সিস্টেমে যে কোনো একটি ব্যবসায় এক পক্ষ অর্থ দেয়, অন্য পক্ষ শ্রম দেয়। এই পরিশ্রমের দিক দিয়ে তো উভয় পক্ষকে সমান হিসেবে বিবেচনা করা হয়। লভ্যাংশের দিক দিয়েও তারা সমানভাবে লাভবান হয়। যে প্রফিটটা আমাদের আসবে তার 50% যাবে ইনভেস্টরদের কাছে এবং 50% যাবে এই প্রতিষ্ঠানটির আন্ডারে। এটা বললাম এরপরে ইনভেস্টর পার্সপেক্টিভ ইনভেস্টর পার্সপেক্টিভ বলতে এখন আপনার তাফসিলের আগে তাফসিলের পরিচয় দেওয়া লাগবে। এটা আমি দিব, সমস্যা নেই। তোমারটা পুরোটা শেষ করো, তোমারটা হ্যাঁ, এখন আপনি ডানেন আগে, কারণ তাফসিলের পরিচয় দিয়ে এটা তো পরে লাগাই দিব, বুঝো না? ইনভেস্টর শেষে এটা তো এডিটিং এর সময়, তুমি ইনভেস্টরের কথা তুমি বলবা না। তোমার শুটিং তো তুমি শেষ করো, ওটা কইতাছে। এরপরে আমার তাফসিলের বিস্তারিত আপনার লাগবে। তাফসিলের পরিচয় আপনি দেবেন, মানে প্রজেক্ট। আচ্ছা, এই জায়গায় আমি তোমার ইটা বলি। প্রথমে আসলে ওপিনিয়ন, যেটা তুমি করে দিছো। তারপরে হোয়াট ইজ তাওসিল, এটা তুমি করো না, এটা আমি করবো। আপনি করবেন। হ্যাঁ। তারপরে হাউ দ্য প্রজেক্ট ওয়ার্ক, এটা কীভাবে কাজ করে। হাউ দ্য প্রজেক্ট এডি আমি করবো, এটা অনেক বড়। হাউ দ্য প্রজেক্ট ওয়ার্ক, তাফসিল ওয়ান। এখানে আমরা 10টি ছাগল নিয়ে শুরু করতেছি এই প্রজেক্টটি। 10টি ছাগল থাকবে গাভিন অথবা রিসেন্ট টাইমে এগুলো বাচ্চা দিয়েছে এরকম ছাগল। আপনি 10টি ছাগলের জন্য 20টি ছাগল বাচ্চা আশা করতে পারেন। এটা কিসের জন্য আমি বললাম? একটা ছাগল কী পরিমাণ বাচ্চা দেয়? 1টা, 2টা, 3টা অথবা 4টা। তো আমি এখানে গড়ে 2টা বাচ্চা করে ধরলাম। একটা সিজন পরে যে যখন ছাগলগুলো বাচ্চা দিবে তখন আপনি এই 10 থেকে 20টা বাচ্চা পরে এক্সপেক্ট করতেই পারেন। এখন আমরা তাফসিল ওয়ানে 5 বছরের জন্য 8টি সিজন রাখছি। এক একটি সিজন 8 মাস করে।
প্রথম সিজনে যে 8 মাস সেখানে 10টা ছাগল, এখান থেকে আপনি 20টি বাচ্চা পেলেন। এই 20টি বাচ্চা থেকে আমি ধরতে পারি 10টা ছেলে বাচ্চা, 10টা মেয়ে বাচ্চা। আমার প্রফিটটা আসবে মূলত ছেলে বাচ্চাগুলো থেকে। ছেলে বাচ্চাগুলো বিক্রি করার পরে যে অর্থটা আসবে সেখান থেকে সেই সিজনের কিছু খরচ, যেগুলো ছাগলের খাদ্যের জন্য অথবা অন্যান্য কাজের জন্য খরচ হয়েছে, সেগুলো আলাদা করে বাকিটুকু আমাদের প্রফিট। তো সেখান থেকে আমরা 50-50 করে বন্টন করব। সিজন টুয়ে আপনার কাছে আছে এখন 20টি মা বাচ্চা, বা এখানে গত সিজনের 10টা মা তারা গাভীন অথবা বাচ্চা দিবে এরকম একটা অবস্থা থাকবে, আর যে 10টা মেয়ে বাচ্চা ছিল এগুলো গাভীন হওয়ার উপযুক্ত হবে। তো এখন থেকে পরবর্তী সিজনে আপনি দেখা যাবে 40টা বাচ্চা পাইতেছেন। তো 40টা থেকে আমি যদি বলি 20টা ছেলে বাচ্চা, 20টা মেয়ে বাচ্চা, তো ওই ছেলে বাচ্চাগুলো আবার সেম প্রসেসে বিক্রি করার পরে আবার প্রফিট বন্টন করা হবে, এবং 20টা মেয়ে বাচ্চা আবার পরবর্তী সিজনে গাভীর হওয়ার উপযুক্ত হবে। এইভাবে দেখা যাবে যে 8 নম্বর সিজনে আমরা সবচেয়ে বড় লভ্যাংশটি পাব। এই সিজনগুলোতে আপনার সাথে আমার চুক্তি হবে একদম এই পেপারের নাম জানি কি, অফিসিয়াল ডকুমেন্ট, কথা শেষ হয় একদম অফিসিয়াল ডকুমেন্ট, ডিডের মাধ্যমে দলিলের কাগজগুলো আরে কি কর ভাই, দলিলের কাগজ মনে নাই। স্ট্যাম্প পেপার। স্ট্যাম্প পেপার, ঠিক আছে ভাই, ভুলে গেছিলাম। তো এই তাওসির ওয়ান প্রজেক্টের জন্য আপনার সাথে আমার চুক্তি হবে একদম স্ট্যাম্প পেপারের মাধ্যমে। এখানে আমি আপনার অর্থ নেওয়ার পরে আমার দিক থেকে যতটুকু সেফটি দিতে হয় তার দায়িত্ব আমার, সেটা আপনি সরাসরি যোগাযোগ করে বা আপনার যে কোনো মাধ্যমে আপনি যাচাই করে নিতে পারেন। সেফটি বিষয় বিষয় সেফটি শেষ, তাওসির ওয়ানের বিবরণও শেষ। ছাগল তুমি বলতে পারো ইনভেস্টমেন্ট নিয়ে বলে বিশেষ করে তারপরে আমি ছাগল লেখা বাড়তে দিলাম। তো এখন কথা বলি ইনভেস্টমেন্ট সিস্টেম। আপনি যদি সত্যি এই প্রজেক্টে আগ্রহী হয়ে থাকেন তাহলে ইনভেস্টমেন্ট আপনি করবেন কীভাবে। আমরা এখানে একটি স্বল্প পরিসরে স্বল্প অ্যামাউন্টে অল্প কে শুট হইতেছিল? এটা একটা প্রজেক্টের প্রমোশনাল ভিডিও। যুক্তিসঙ্গত রিটার্নে আগ্রহ। ইউটিউব চ্যানেল আছে? না, প্রকল্পটি তাদের জন্য যারা দ্রুত লাভ নয় বরং স্থিতিশীল ও যুক্তিসঙ্গত রিটার্নে আগ্রহ। এই প্রকল্পটি তাদের জন্য যারা দ্রুত লাভ নয়, স্থিতিশীল এবং যুক্তিসঙ্গত লাভে আগ্রহী। এটা তাওসির ওয়ানের জন্য আমাদের ইনভেস্টমেন্টের যে একটা লিমিট, এটা খুবই স্বল্প পরিমাণে ধরা হয়েছে। এখানে এক একজন আপনারা 5 থেকে 10 এরকম ইনভেস্ট করতে পারেন। যেহেতু এটা স্টুডেন্ট বাজেটে, আপনারা চাইলেই সহজে এখানে ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করে এখানে অংশগ্রহণ করতে পারেন। এটা বলে শেষ করে দিই, এই যে একটি পেশাদার ক্রিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী যুক্তিসঙ্গত রিটার্নে আগ্রহী, এটার পাশাপাশি লিখছে এবং একটি পেশাদার টিমের সঙ্গে দীর্ঘমেয়াদী কাজ করবে। ছাগলের
ইনভেস্টমেন্ট করার সময় আপনার সাথে আমরা যে চুক্তিতে যাব সেই চুক্তির মেয়াদ শেষে আপনি এই ইনভেস্টমেন্টের সকল টাকা ফেরত পেয়ে যাবেন এবং আপনার সাথে চুক্তি শেষে যে মেয়ে বাচ্চাগুলো থাকবে এগুলো আমাদের কোম্পানির আন্ডারে চলে আসবে। আর এই 8টি সিজনে আপনি যে প্রফিটগুলো পেলেন